যে বলতেছে মাঝে মাঝে একা একা হাসতেন, সবাই জিজ্ঞেস করে আমিরুল মুমিনিন কেউ নাই, আপনি একা হাসেন কেন? তো মাঝে মাঝে অতীত জীবনের কথা মনে ওঠে। বকরি পর্যন্ত চালাইতে পারতাম না, রাখাল ছিলাম, বকরি চড়াইতে পারতাম না, ডেলি একটা না একটা হারায় আসতাম, আর খালা ইচ্ছা মতে ডেলি মার দিত। আজকে তো আমি 3 মহাদেশের রাজা। কয় মহাদেশের? ইউরোপ, এশিয়া, রাশিয়া। আগে মহাদেশ 3টাই ছিল, বাকিটি পরে আবিষ্কার হয়েছে। ইতিহাসের পাতায় টোকায় দেখলে আমারটা সত্য হবে। আগে মহাদেশ 3টাই ছিল, শুধু এশিয়া, রাশিয়া, ইউরোপ, এই 3টা ছিল। বাকি আমেরিকা, অস্ট্রেলিয়া এগুলো সব পরে আবিষ্কার হয়েছে। ওই যুগে ছিল না এগুলা। এটা তো সমুদ্রের ভিতরে লুকানো ছিল, মানুষ পড়ে বাহির করছে। কি যুবক, ঠিক তো? সত্য তো? তোমাদের শিক্ষা এটা বলে তো 3টাই ছিল, 3 মহাদেশের রাজা। একা একা হাসে। আল্লাহ আপনাকে পিছিয়ে নিবেন না। আমাদের শিক্ষিত মানুষগুলা ভাবে যে যদি আমি আল্লাহ পাওয়ায় লেগা যাই তাহলে মনে হয় আমি সুফি হয়ে যাবো। সুফি সব বুঝি ছেড়ে দিতে হবে। না না, কিচ্ছু ছাড়তে হবে না, আরো টপে উঠবেন। টপে এখন আর কতটুকু টপে, তখন আরো টপে উঠবেন। আল্লাহ দেখাইছেন দুনিয়ার ভিতরে সবচেয়ে টপ হইল 10 টপ, এর উপরে কেউ টপে নাই। আশারায় মুবাশশারার উপরে কেউ নাই, আছে নাকি? আপনার আমি কয় টাকার মালিক? রাগ হয়ে যাবেন? বলবো? হায় হায়, আপনার আমি কয় টাকার মালিক? কয় টাকার? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মারা যায়, নগদ ক্যাশ টাকা ছিল 47 লক্ষ কোটি টাকা। কত? জি। আপনার বাজেট এবার কত হয় দেখেন, হয়তো 7 লক্ষ কোটি টাকা হবে, নাহলে 7.5, নাহলে 8 লক্ষ কোটি টাকা। এর বেশি বাংলাদেশের বাজেট হবে না। গত বছর হয়েছে এর চেয়ে কম, 7 লক্ষ কোটি টাকা হয়েছে। এবছর 8 লক্ষ কোটি টাকা হবে বাজেট। ওনার কাছে ছিল 47 লক্ষ কোটি টাকা ক্যাশ। বাকিগুলা বাদ দিলাম, কয় টাকা মালিক? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরবের ব্যাংক ছিলেন, ব্যাংক, আরবের ব্যাংক। আল্লাহ রসুল যখন দুনিয়াতে আসেন তখন পুরো আরব ভূখণ্ডে একটা ব্যাংক ছিল, ব্যাংক আব্বাস। আল্লাহ রসুলের চাচা বিদায় হজের দিন আল্লাহ রসুল বলছে, চাচার যত সুদ আছে সব আমি মাফ করে দিলাম। চাচা হাসতে হাসতে দাঁড়াইছে আর বলছে, বাতিজা তুই সুদ মাফ করে দিলি, কতটুকু আর দিলি? চাচা পাশে দাঁড়ায় বলছে, বাতিজা সুদ মাফ করলো, আমি বাতিজার সম্মানার্থে আসলও মাফ করে দিলাম। ও আরববাসী, আমার টাকা কারো দিতে হবে না, মাফ। আপনি জানেন না কয় লক্ষ কোটি টাকা ছিল? আমার কাছে হিসাব আছে কয় লক্ষ কোটি টাকা ছিল। আপনার আমি কয় টাকার মালিক? আসেন আল্লাহকে রাজি করি। কি দিবে? কি দিবে? কাকে কি দিবে? মা বোন যদি আল্লাহকে রাজি করলো, ও মা বোন, এর চেয়ে বড় কিছু জিনিস হইতে পারে না যে জান্নাতের 8 দরজা তোমাকে ডাকবে। কোনটার ভিতর দিয়ে আমার ভিতরে ঢুকবে বলো? 8 দরজা দিয়া ডাকবে, যেখানে মন চাহি মিলবে। 500 বছর আগে জান্নাতে যাবে মা বোনরা, পুরুষের। কেননা মা বোনদের 2টা জন্মগত শখ আছে, একটা নিজেকে সাজাইতে ভালোবাসে, ঘরকে সাজাইতে ভালোবাসে। এই জন্য দেখবেন সারাদিন জ্ঞান জ্ঞান করতেই থাকে, এটা আনলে ভালো হইতো না, ঘরটা একটু সুন্দর হইতো না, এটা হইলে একটু সুন্দর হইতো না। কিন্তু ওই যে অভ্যাস নিজেকে সাজানো আর হলো ঘর সাজানো, বিল্ডিং শিল্ডিং হয়ে গেছে। ছোটবেলা তো আমরা দেখছি, ঠিক না? কি বলেন? মাটির ঘর, এটা জেনে কি বলে, উঁচা থাকতো না, উঁচা, তাই কি বলে? হ্যাঁ, পিরা, পিরা। হ্যাঁ, এটাকে সপ্তাহে লেপতো, ঠিক না? ওটার ভিতরে আবার ফুল আঁকতো, ঠিক না? হায় হায় হায়, সব
আল্লাহ বলে, বান্দি তোকে 500 বছর আগে জান্নাতে পাঠাবো, তুই নিজেকে সাজাইতে পারিস নাই, আমাকে রাজি করতে যায়া শখ পুরা করতে পারিস নাই, এখন জান্নাত যা চাবি তা দিয়ে তোর শখ আমি 500 বছর পুরা করব। তারপরে তোর স্বামীকে তুই মিস কল দিবি যে 500 বছর শখ পুরা হয়ে গেছে, কাম তুমি এখন আসো, তারপরে তোর স্বামীকে পাঠাবো। ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, তখন না স্বামী নাচতে নাচতে জান্নাতের দিকে যাবে, শখ পুরা করবে জান্নাতে। কি দিবে যুবক, কি দিবে তোমাকে? যৌবনের বিনিময় কি দিবে? কিনা রাখা আছে। সাহাবা জান্নাত শুনতেন আর চিৎকার দিতেন। হাদিসে আছে আল্লাহর রসুলের জীবদ্দশায় তো কতজন চিৎকার দিয়ে মারা গেছে, যুবক মারা গেছে। আল্লাহ রসুল হাসছে আর বলছে জান্নাতের শখ ওকে নিয়ে গেছে। আসেন আজকে আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহকে পাওয়ার দৌড় লাগাই। দৌড়ে তো দেখলাম দুনিয়ায়, প্রমাণ আর আল্লাহ কিভাবে চোখে দিবে বলেন? কিভাবে দিবে? সারা জীবন শেষ করে সন্তানকে শিক্ষিত বানাইছে, এডুকেটেড বানাইছে, বড় বড় অফিসার বানাইছে, বিনিময়ে কি মিলছে? জন ঢাকা শহরে বৃদ্ধাশ্রমে যায় দেখেন কাদের মা বাবা পড়ে আছে, যান দেখা আসেন। আমি তো পড়ায় সময় যাই, আপনারা যায় দেখা আসেন। আমি অনেক সময় লুকায় লুকায় যাই, আপনারা দেখা আসেন যে কার মা বাবা পড়ে আছে। আমি নাম বলবো না, আমি ডজন কেন আরো বেশি নাম বলতে পারি, কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, চোরা আছে। জান 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 জান, কার মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, কার মা বাবা নিজের ঘরে থাইকা বৃদ্ধাশ্রমের থেকে খারাপ অবস্থায় আছে। নিজের ঘরে সন্তানরা দুইটা চাকর রেখা দিছে, ওইখান থেকে বৈশা বৈশা বলে মাকে তো চাকর রেখা দিছি, বাবাকে তো চাকর রেখা দিছি, ড্রাইভার রেখা দিছি, কিচ্ছু করতে হয় না। মা বাবা বয়েও কিছু বলতে পারে না। চাকর ড্রাইভার বৃদ্ধাশ্রমে থাকলো এর চেয়ে ভালো থাকতো, এর চেয়ে দূর অবস্থায় থাকে। বলছে খবরদার যদি কোনো ফোন করলা আর বললা যে আমরা কষ্টে রাখি, খবরদার, বাঁচতে চাও না মরতে চাও। আমরা জানি খোদার কসম, আসেন চলে যেতে হবে। ছোট একটা জীবন, মা বোনদেরকে বলি, যুবকদেরকে বলি, চলে যেতে হবে। ছোট একটা জীবন, চলো আল্লাহকে রাজি করি। দুনিয়া তো সুখ দিবে, বস্তু ছাড়াও সুখ দিবে, বস্তু ছাড়া বস্তু লাগবে না, সুখ দিবে। সুখ যদি দেয় তাহলে এটাই হয়, এটাই হয় সত্য কাহিনী, কিতাবের হাদিসের কাহিনী আমি বলতেছি, সত্য এটাই হয়। চুলা জ্বলে না, তারপরও স্বামী যখন ঘরে আসে তো বলছে খায়রুন নিসা, সবচেয়ে উত্তম মহিলাকে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে, বলছে ফাতেমার চেয়ে উত্তম মহিলা আর কেউ হতে পারে না। বলছে ফাতেমার স্বভাব কি? বলছে আমি কিছু আনি আর না আনি, ঘরে চুলা জ্বলুক আর না জ্বলুক, দাখালা যাওজুহা সারবাইতান সাররাত ওয়া তাবাসসামাত, আমি যখন ঘরে ঢুকি তো ফাতেমা খুশিতে নাচতে থাকে, মুস্কি মুস্কি হাসতে থাকে। আজ পর্যন্ত ফাতেমা জিজ্ঞাসা করে নাই কিছু আনো নাই কেন, হাত খালি কেন। আবার এটাও বলছে 2 টোকা আমার কোনোদিন দিতে হয় না, 1 টোকা দিতে দেরি। ফাতেমা দরজা খুলতে দেরি করে না। জিজ্ঞাসা করছি এত তাড়াতাড়ি দরজা খুলিস কি করে? আব্বা শিখায়া দিছে ফাতেমা আলী যেন দরজা টোকাটুকি না করে, বলে এই জন্যই দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে, পিঠে। সুখ কাকে? আমি তো সন্তানেরটাও দেখাইলাম, একটা না 100 দেখানো যায়। বাইজিদ বুস্তামি এমনি ওলি হয় নাই। হায় হায় হায়, মুসা আলাইহিস সালামের জান্নাতের সঙ্গী কসাই এমনি হয় নাই। ওয়াইস করনি জান্নাতের দরজায় দাঁড়ায়া আল্লাহ মার সেবার বদলা দিবে, এমনি না।
দিনদার হওয়া ছাড়া, আল্লাহকে পাওয়া ছাড়া, আল্লাহর দিকে দৌড় দেওয়া ছাড়া সুখ জীবনে আসে না। নাহলে আর্টিফিশিয়াল সুখ হবে। আপনি হাসেন, আমি মানবো আপনি হাসতে পারেন, কিন্তু হাঁটিটা আর্টিফিশিয়াল হবে, আর্টিফিশিয়াল, বাস্তব হাসি না। এই জন্য আল্লাহর রসুল আসছেন আমাদেরকে আল্লাহ পাওয়ায় দেওয়ার জন্য, আল্লাহকে মিলায় দেওয়ার জন্য, আল্লাহকে রাজি করা দেওয়ার জন্য। আসেন শিখি, শিখি, শিখতে হবে, শিখা ছাড়া হবে না। আমি ওয়াজ দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিতে পারবো না। 1 ঘন্টার ওয়াজ আর কতটুকু বুঝাবো? 60-70 বছরের জীবন, এটা আপনাকে শিখতে হবে, শিক্ষার ক্ষেত্রে যেতে হবে, স্থানে যেতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশই একমাত্র দেশ, দুনিয়ায় অদ্বিতীয়। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, এই 3 জায়গার সাথে কোনো তুলনা হয় না। এছাড়া সারা দুনিয়ায় একদিকে আমার বাংলাদেশ, একদিকে আমাদের দেশের মতো সুবিধা কোথাও নাই। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মহল্লায় মহল্লায়, পাড়ায় পাড়ায়, মসজিদে মসজিদে হক্কানি ওলামা আছে, হক্কানি আলেম, যাদের কাছে নবীদের আদর্শ রাখা আছে। এমন ইউনিয়ন নাই 2-4টা মাদ্রাসা না আছে, 2-4টা হেফজোখানা না আছে, এরকম কোন ইউনিয়ন নেই। আছে নাকি? বাকি আপনাদের ইউনিয়নে কয়টা আছে? হক্কানি আলেম আছে, এদের কাছ থেকে শিখেন। আমি তো দেখাইলাম, সহজে শিখেন যে আল্লাহ কিভাবে রাজি করা যায়। আমি কিন্তু দেখাইছি আমার জাতি যদি ঘুমানোর সময় তওবা করত, ঘুমেরতে উঠেই তওবা করত, যে আল্লাহ সারা রাত্র ঘুমে কাটায় দিলাম, তারপরও তুই আমাকে ফেরত দিলি, জীবিত করে দিলি। কত মানুষই তো সারা রাত্র ইবাদত করে কাটাইছে, আমি তো একটুও করি নাই, একবারও তোর নাম নেই নাই। উঠা যদি তওবা করত, ঘুমানোর সময় যদি তওবা করত, আমার যুবকরা যদি আজান দিলে মসজিদে ছুটতো, কিচ্ছু না করতো, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজের জন্য যদি মসজিদ ভরা যেত, আজান দিতে দেরি, মসজিদে যেতে দেরি করে না। অথচ 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 আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ লেখছে, শুকর সকালবেলা ঘুমের থেকে উঠা বলে, মালিক কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি, মালিক তোর কাছে মাপ চাই, কোন বেনমাজির উপরে যেন আমার দৃষ্টি না পড়ে। আপনি বলবেন আমাদের এখানে তো শুকরই নাই, অসুবিধা কি নামাজ না পড়লে? ঠিক না? আপনি মনে হয় বোঝেন নাই, ঠিক না? যদি বুঝতেন, প্রত্যেক বেনমাজি শুকরের চোখে তার চেয়ে নিকৃষ্ট সে ভাবে, নাইলে সে কেন এই কথা বলবে যে আমার দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে। আল্লাহ ডাকে 5 ওয়াক্ত নামাজের জন্য, 24 ঘন্টায় মাত্র আধা ঘন্টার জন্য ডাকে, মাত্র 32 রাকাতের জন্য ডাকে। আল্লাহ ডাকার দায়িত্ব নিতেন না, কোন উম্মতের দায়িত্ব নেন নাই, শুধু আমাদের নবীজির চেহারার দিকে চেয়ে দায়িত্ব নিয়েছেন। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি বলবো দলিল দিতেছি, আমাদের ওলামা আমার সাথে একমত হবে, প্রমাণ দিতেছি। যখন 50 ওয়াক্ত দিছিলেন, মুসা আলাইহিস সালাম বলছে 50 ওয়াক্ত পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। কমাইতে 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 প্রত্যেকবারে কমাইতে কমাইতে 5-এ আইসা ঠেকছে। মুসা আলাইহিস সালাম বলছে এর চেয়েও কমায়া নিয়ে আসেন। তখন আল্লাহর রাসূল লজ্জায় চেহারা লাল হয়ে গেছে, আবার যাইতো চাই কি করে। মুসা আলাইহিস সালাম বলতেছে আমি 2 ওয়াক্ত পড়াইতে পারি না, আপনি 5 ওয়াক্ত পড়াবেন, তো পড়াবেন কি করে? তখন দিলটা ভিতরে ভাঙা গেছে, আমার মনে হয় দিলটা ব্যথায় ভেঙে গেছে। কথা তো সত্য, কিন্তু লজ্জায় তো আর পাও উপরে আগে বাড়তেছে না, বাড়াই তো বাড়াই কি করা, ভিতরে ব্যথা। যদি উম্মত 5 ওয়াক্ত না পড়লো, তাহলে আমি মুখ দেখাবো কি করা? তখন আল্লাহ মনে হয় ডাক দিয়া কানে কানে বলছিলেন, বন্ধু নিয়া যান 5 ওয়াক্ত, আমি আপনার উম্মতকে ডাইকা পড়ায় আনিব, ডাইকা ডাইকা পড়ায় আনিব, আমি ডাইকা ডাইকা পড়ায় আনিব। এই জন্যই ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম। যুবক পায়ে হাত রাখা বলে 24 ঘন্টা কিচ্ছু করো না, 5 ওয়াক্ত শুধু নামাজ পড়ো। আমরা যদি বলি কিচ্ছু জানি না, কি দিয়া পড়বো?
এই উম্মতের জন্য করছেন, কোন উম্মতের জন্য করছে বইলা উলামা আমাকে প্রমাণ দিতে পারবে না। এই উম্মতের জন্য বলছে ইমামের পিছনে দাঁড়াও। ইমামে তোমা যেরকম ইঞ্জিন নিজের জন্য চলে না, ডাব্বাকে গন্তব্যে নেওয়ার জন্য চলে, ঠিক ইমামের পিছনে দাঁড়াও। ইমামের পড়া তোমার পড়া হয়ে যাবে। তুমি ইমাম যেমন করে এরকম করো। ইফআল কামা ফাআল আল ইমাম, ইমাম যেরকম করে ওরকম করতে থাকো, নামাজ তোমার কমপ্লিট। এই সুযোগ কাউকে দেন। যদি 5 ওয়াক্ত নামাজই পড়তো, 5 ওয়াক্ত নামাজই পড়তো, আল্লাহ তো গ্যারান্টি দিতেছেন নামাজ পড়তে দেরি তোর গুনাহ মিটা যেতে দেরি হয় না। নাইলে আল্লাহ রসুল গাছের পাত, গাছের শাখা হেলায় দেখাবেন তো দেখাবেন কেন? গাছের ডাল হেলায় দেখাইতেছেন, একটা পাতাও নাই। তো বলছে ওসমান, আমার বান্দা যখন নামাজ পড়ে গুনাহগুলা এরকম ছড়া যায়। তাহলে এই দৃষ্টান্ত কেন দিবে যে 5 বার গোসল করার পরে শরীরে যেরকম ময়লা থাকার কোনো সুযোগ নাই, আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে গুনাহ থাকার কোনো সুযোগ নেই। আর কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কেমনে বুঝাবে? কি করে বুঝাবে? কোন ভাবে বুঝাবে বলে? আমাকে বলে। ওই আল্লাহটাকে কিন্তু আসে। কোন আল্লাহ? চিনেন আল্লাহকে? ওই আল্লাহ, শুধু আল্লাহ যে নিজের পরিচয় দিছে আল্লাহকে আর রহমানুর রহিমুল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والقني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। 5 বেলা ওই জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। নাইলে ওলামা কেন বলে আসসালাম মিফতাহুল জান্নাহ? জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে। কোন জান্নাত? আমাদের বাড়ির মতো বাড়ি হবে, ঠিক না? নাইলে একটু উন্নত হবে, ঠিক না? কি বলেন? ইউরোপের মতো হবে বাড়িঘর জান্নাতের। কি জানেন? সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ির পরিধি 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি। বিল্ডিং গুলো হবে সোনার আর ইটার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। দুনিয়ার ব্র্যান্ডের কাপড়। মা বোনরা লেহেঙ্গা পড়বে 3 কিলোমিটার ঘের হবে, সুতা দিয়া তৈরি হবে না, আলোর সুতা দিয়ে আল্লাহ বানাবে। ওই কাপড় পরলে কেমন আলোকিত হবে বলেন? 3 কিলোমিটার লেহেঙ্গার ঘের হবে, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। জান্নাতের হুরদের থেকে দুনিয়ার মা বোনদের রূপ 1 লক্ষ গুণ বেশি হবে। যার 1 লক্ষ গুণ কম, তার ব্যাপারে আল্লাহ রসুল বলতেছে লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাউউশ শাম। পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। থুতু দিলে 7 সমুদ্রের পানিগুলা মিঠা হয়ে যাবে। লাউ জাহিকা আলা দুনিয়া লা তানাব্বারাতিদ দুনিয়া কুল্লা। হাসি দিলে সৌর জগৎটা আলোতে আলোকিত হবে। ওদেরকে তৈরি করছে আল্লাহ মুস্ক, হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা, কমর পর্যন্ত আম্বর দ্বারা,
কাত পর্যন্ত জাফরান দ্বারা, চেহারাটা তৈরি করবে হোয়াইট কাফুর দ্বারা। হায় হায় যুবক বাবু কেমন হবে? যেখানে তাকাবে, যেইখানে তাকাবে ওইখানে নিজের চেহারা দেখা যাবে। আসতেছে 14 তারিখ, আগের সামনের মাসেরই। যুবক তোমাদের পায়ে হাত রেখা আসতেছে, কান্দা জান্নাতের হুরদের জন্য দৌড়া। মা বোনদেরকে বলবো, দুনিয়ার গান্দা জিনিস, এই সস্তা জিনিস, জান্নাতের জিনিসের শখের জন্য দৌড়াই আছে, সব রাখা আছে। জান্নাতে দুবি নাই, ওয়াশিং মেশিন নাই, যে কাপড় একবার পরবে আর জীবনে পরবে না, ওয়ান টাইম ইউজ। কোন দর্জি বানাবে না, কুদরত বানায় দিবে কুদরত। কোন বাবরচি পাক করবে না, কুদরত দ্বারা পাক হবে। জীবন চিরদিন, কোনদিন মৌত আসবে না। যৌবন চিরদিন, কোনদিন বৃদ্ধ হবে না। সুস্থ চিরদিন, কোনদিন অসুস্থ হবে না। নেয়ামত বাড়তে থাকবে, কোনদিন কমবে না। না পেশাব, না পায়খানা, না থুতু, না নাকের ভিতরে সর্দি। হায় হায়, সাহাবা শুধু পাগল হন। ওই জান্নাত, ওই জান্নাত। আর এই উম্মতেরটা তো অন্যরকম, যেটা আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন। আমাদের জান্নাত, আমাদেরটা তো অন্যরকম জান্নাত। আমি তো লো কোয়ালিটি জান্নাতের বর্ণনা দিতেছিলাম এতক্ষণ। আমাদেরটা তো হাই কোয়ালিটির জান্নাত। জান্নাতুল ফেরদাউস যেটাকে বলে, জান্নাতে আদান, ওটা আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানায়া বলছে, যায়্যিনি লিআউলিয়াই, আমি বানায়া দিলাম, কুদরতি হাত দিয়া সাজায়া দিলাম। এখন তুমি তোমাকে মেকআপ করতে থাকো। এই জন্য প্রতিদিন জান্নাত চিৎকার দেয় আর বলে, মাতা উলিয়াউ, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল, কবে আসবে? আল্লাহ ডেলি বলে, ইসবিরি সাতালকাকি আউলিয়াই, একটু সবর কর, উম্মতে মুহাম্মদী আসতেছে, বান্দা ওয়ায় আছে, রাস্তায় আছে, আসতেছে, একটু সবর কর, একটু সবর কর, আসতেছে। ওই জান্নাত দিবে আল্লাহ, ফেরদাউস। এই জন্যই তো আল্লাহ রসুল বলছে, আল্লাহর কাছে যদি তোমরা জান্নাত চাও তো ফেরদাউসুল আলা চাবে, ছোটটা চাবে না। ওয়াইদা সাআলতা ফাসআলিল ফেরদাউসাল আলা, ফেরদাউস চাইও, কেন আমার উম্মতের জন্য ফেরদাউস জান্নাত। লো লেভেল না। তুমি জানো না, সমস্ত জান্নাতীরা ডেলি আল্লাহকে সপ্তাহে একবার দেখবে। ও যুবক, তুমি ডেলি 2 বার দেখবে, সকালে একবার, বিকালে একবার। বিশ্বাস হয় না? আল্লাহকে দেখতেই মন চায় না, না করতে মন চাইব। সারাদিন যেটি দেখি এটি দেখি তো ফুরসত নাই, আবার আল্লাহরে কোন সময় দেখবো? ঠিক না? হ্যাঁ, আল্লাহ কি এর চেয়ে সুন্দর নাকি? ঠিক না? কি কও যুবক? সারাদিনই তো নেটের ভিতরে দেখতে থাকো, তোমাকে পায়ে হাত রাখি, ছাড়ো এগুলা, ছাড়ো। কতবার জুতা দেখলা, তারপরে হুশ হইল না, ঠিক না? 14 তারিখে ফুলের মেসেজ দিলে কি হবে? জুতা তো কয়েকবার দেখাইছে তোমাকে এই পর্যন্ত। কি 2-4 জন নাই এখানে যে ফুলের মেসেজ দিয়ে জুতা দেখাইছে? না নাই? কও, রাগ হয়ে গেল তোমরা? না, আমি তোমাকে বন্ধু মানুষ, আমার নিশ্চয়ই তোমাকে নিয়া। কতবার তো ফুলের মেসেজ দিয়ে 14 তারিখে জুতা দেখাইলো তোমারে, আর কত জুতা দেখবা? ছাড়ো না। এইবার জান্নাতের হুর দেখবা, হুর যারা থুতু দিলে 7 সমুদ্রের পানি মিঠা হয়ে যায়। বলো, ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? একটু ভাবো না। যখন তোমারে চড়ায়া দেরা বলবে, আনতা হুব্বি ওয়া আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা। এইখানে ডিজিটাল লাগানো থাকবে, মেশিন লাগানো থাকবে। তুমি দেখবে, যা বলতেছে মিলায়া দেখবে ঠিক আছে কিনা, ভালোবাসার মাত্রা পুরা আছে কিনা, 100তে 100 কিনা, না এখানেও ছল চাতুরি। আল্লাহ বলে, এখানে ছল চাতুরি হবে না। যা বলবে পারফেক্ট বলবে, বলবে তুই আমার ভালোবাসা, আমি তোর ভালোবাসা। কেন এত দেরি করলি? আমি কবি তো সৈকতে এসে বসে আছি তোর জন্য। জান্নাত সৈকত আছে, জান্নাত নাচ আছে, জান্নাত গান আছে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে, নারীকে পুরুষকে প্রতি শুক্রবারে মার্কেটিং করবে, পয়সা লাগবে না। হায় 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 হায়,
কিচ্ছু লাগবে না, যা আল্লাহ গিফট দিবে এগুলা উঠাইতেই তো সমগ্র দুনিয়ার ট্রাক আসলেও পুরা হবে না। ফেরেশতা জান্নাতে পৌঁছাবে, আবার বাজারে ঢুকবে, আবার ওইখান থেকে মার্কেটিং করবে। হয় হয় 1 টাকা দিতে হবে না, যেটা পছন্দ হবে ওইটাই উঠায় উঠায় লবে। এমনকি প্রতি শুক্রবারে নিজের চেহারাটা পর্যন্ত চেঞ্জ করবে। ছবি আঁকা লাগানো থাকবে, নিচে লেখা থাকবে চয়েস হইলে আমি এরকম, তুমি এরকম হইতে পারো। চয়েস হইতে দেরি, এরকম হইতে দেরি হবে না। আপনি যদি বলেন স্ত্রী চেঞ্জ হইল, আমি তো চিনবো না, লয়েছি একভাবে এখন আর একভাবে, কেমনে চিনবো, ঠিক না? এই জন্য তো ব্লুটুথ আর শেয়ার হিট, ওই চেঞ্জ হইব, আপনার কাছে ছবি চলে আসবে, আপনি চেঞ্জ হবেন, ওর কাছে ছবি চলে যাবে। মার্কেটিং করে বাহির হবে। হয় হয় হয়, দুনিয়ার এই ফ্যাক্টরির জিনিস না, এই গান্দা জিনিস না, সব কুদরত দিয়ে আল্লাহ বানায়া বানায়া রাখবে এখানে। কোনটা হীরার, কোনটা মুক্তার, কোনটা জাবরজত, কোনটা জামররুদ, কোনটা ইয়াকুত, কোনটা মারজান, কমসে কম দামি হবে সোনা রূপা। আল্লাহ বানায়া বানায়া রেখে। সাহাবা শুধু পাগল, আসেন আমরা একটু পাগল হই। আজকের থেকে আল্লাহকে পাওয়ার জন্য ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, চলেন আল্লাহর দিকে দৌড়। এটার জন্য ওলামায়ে কেরাম প্রত্যেক মহল্লায় মহল্লায় আছে, এদের কাছে যাই, শিখি। সুযোগ আসতেছে সামনে, এই তো রজব, আগে সামনের মাসটাই রজব, তারপরেরটাই শাবান, তারপরেরটাই রমজান, কাছে আসতেছে। রজব আসতে দেরি, আমাদের উপরে বৃষ্টির রহমতের দরজা খুলতে দেরি হবে না। নাহলে আল্লাহ রাসূল কেন দোয়া করতেন, বারিক লানা ফি রজব শাবান, আল্লাহ দরজা খুলে দিয়া দেন। আসেন আলেমদের কাছ থেকে শিখি, কমসে কম 5 ওয়াক্ত নামাজ কখনো আর না ছাড়ি। ছাড়বেন? পড়বেন কে কে দেখি? সত্য তো? পাক্কা? আল্লাহ কবুল করুক। আলেম ওলামাদের কাছ থেকে শিখেন, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে শিখেন, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক জোড়েন, যান আল্লাহ ওয়ালাদের কাছে যান। আমাদের দেশে আল্লাহ ওয়ালাদের অভাব নাই। জানি না মুন্সিগঞ্জের মানুষ, সিরাজদি খানেও আল্লাহ ওয়ালা আছে, যান মধুপুরের পীর সাহেব এখনো আছে, আপনাদের সিরাজদি খানের রত্ন আল্লাহ ওয়ালা আরো আছে, একজন নাই আরো আছে, এদের কাছে যান। ইনশাআল্লাহ 13, 14, 15 টঙ্গী ইস্তেমায় আল্লাহ ওয়ালাদের মেলা হবে ইনশাআল্লাহ, মেলা, বিশ্ব মেলা হবে। 13, 14 যাবেন তো? কে কে যাবেন দেখি? বিশ্ব আল্লাহ ওয়ালাদের মেলা হবে, এটা ইস্তেমা হবে না, আল্লাহ ওয়ালাদের মেলা হবে। যান এখানে 3টা দিন কাটায় আসে।